আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র থেকে। তো আপনাদের ডিএক্সএনের দেশ এবং দেশের প্রবাসী যারা আছে আমাকে রিকোয়েস্ট করেছেন নতুন একটা ইউটিউব ভিডিও, সেটা হচ্ছে লিংজি কফির উপরে। তো আজকে আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে লিংজি কফি 2 in 1, অর্থাৎ লিংজি ব্ল্যাক কফি। তো লিংজি ব্ল্যাক কফি আলোচনার আগে আমি অতি প্রথমে যাই বেসিক্যালি লিংজি ব্ল্যাক কফিটা কোথা থেকে আসা। আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে লিংজি। লিংজি হচ্ছে একটা চীনের শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মৃত্যুঞ্জয়ী। তো যারা ডিএক্সএন জড়িত আছেন পুরো পৃথিবীতে, আমরা জানি যে ডিএক্সএন হচ্ছে যে মালয়েশিয়ার একটা অর্গানিক কোম্পানি, যেই অর্গানিক কোম্পানি 80% ডিএক্সএনের প্রোডাক্ট গ্যানোডার্মা অর্থাৎ ঔষধি মাশরুম থেকে তৈরি। পুরো পৃথিবীতে আমরা জানি যে 38,000 প্রকার মাশরুম আছে। সেই 38,000 প্রকার মাশরুমের মধ্যে 36,000 প্রকার বিষাক্ত খাওয়া যায় না, 2,000 প্রকারে খাওয়া যায়। এর মধ্যে 1,800 প্রকার হচ্ছে সবজি মাশরুম, 200 প্রকার হচ্ছে ঔষধি মাশরুম। এই 200 প্রকার ঔষধি মাশরুমের মধ্যে 6 প্রকারের মাশরুম আছে যার মধ্যে ঔষধি গুণাবলী সবচেয়ে বেশি। সেই 6 প্রকার মাশরুম আপনারা জানেন: ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, কিনসেপ জ্ঞানো, রুই জ্ঞানো, পিকআপ শেপ জ্ঞানো। ডক্টর লিমসোজিন তার দীর্ঘ 10.5 বছরের গবেষণায় 1983 সাল থেকে 1993, এই 10 বছরের গবেষণায় তিনি হচ্ছে যে 6 প্রকার যে ঔষধি মাশরুম, সেই মাশরুমগুলো নেচার থেকে কালেক্ট করে তিনি টিস্যু কালচার করে একটা মাশরুম তৈরি করছেন, সেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। তো আমি পূর্বের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে গ্যানোডার্মা হচ্ছে যে গ্যানো মানে বার্নিশ, ডার্মা হচ্ছে স্কিন, লুসিডাম হচ্ছে শাইনি। অর্থাৎ গ্যানোডার্মা লুসিডাম হচ্ছে আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা। সেই আলোচনা আমি গত একটা পর্বে যে বিশেষ করে আরজি জেল যে পাউডার সেখানে করে গেছি। তো আজকে আমরা সবচেয়ে ডক্টর লিমসোজিন তার আসলে মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর প্রতিটা মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়। এই ভেজালের যুগে পুরা পৃথিবী আজকে ভেজাল, খাদ্য, পানি, বাতাস, রেডিয়েশন সব দিয়ে কিন্তু আমরা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছি। সেই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচার জন্য ডক্টর লিমসোজিন এই গ্যানোডার্মা পৃথিবীর প্রতিটা দেশের প্রতিটা মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে ডিএক্সএন যে গ্যানোডার্মা, সেই ডিএক্সএন গ্যানোডার্মা হচ্ছে যে লিংজি কফি আকারে। অর্থাৎ দেখা যায় অনেকে হয়তো যদি ক্যাপসুল বা পাউডার আকারে খান, হয়তো অনেকে আছে হয়তো খেতে পারবেন না। কিন্তু এই পুরা পৃথিবীতে যে বলা হয়েছে যে অ্যাডাল্ট পিপল 83% মানুষ কফি পান করেন। ওকে, তো এখন চলে আসি যে আমাদের যে লিংজি কফি, সেই লিংজি কফিটার যে উপকরণটা কি। লিংজি কফিতে হচ্ছে যে অতি প্রথমে তো আমি বলেছি যে যেহেতু যে লিংজি কফি মূল উপকরণ হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম, আর সেকেন্ড হচ্ছে যে কফি বীজ। সেই কফি বীজটা হচ্ছে যে সবচেয়ে পৃথিবীর বাছাইকৃত অ্যারাবিক এবং ব্রাজিলে, এই দুইটা দেশের হচ্ছে সবচেয়ে বাছাইকৃত যে কফি বীজ, সেই কফি বীজটা কালেক্ট করা হচ্ছে ডিএক্সএন কোম্পানি, এবং তার সাথে গ্যানোডার্মা মিক্সড করে হচ্ছে আমাদের লিংজি ব্ল্যাক কফিটা। এখানে কোনো প্রকার সুগার মিক্সড করা হয় নাই, এখানে কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার নেই, কোনো প্রকার প্রিজারভেটিভ নেই, কোনো প্রকার কেমিক্যাল নাই। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হালাল সার্টিফাই। আপনারা যখনই লিংজি কফি কিনবেন এখানে দেখবেন মালয়েশিয়ার ইসলামী শরিয়া বোর্ড থেকে হালাল সার্টিফাই করা। ঠিক আছে, তো আমি হচ্ছে যে এইটার উপকার আলোচনা করার আগে আমি এটা জাস্ট প্যাকেটটা দেখাচ্ছি, আমি খুলে দেখাচ্ছি। এ হচ্ছে লিংজি ব্ল্যাক কফি। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যে কাপে কফি খাই, আমরা কিন্তু 4 কাপ করে এই লিংজি ব্ল্যাক কফিটা খেতে পারি। ঠিক আছে, কিন্তু যারা বিভিন্ন মানে হেলথ মেনটেন করার জন্য খাবেন এবং কোনো যে ডিজিজ ভিত্তিক খাবেন, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে হচ্ছে যে পুরো প্যাকেট দৈনিক হয়তো 1 চামচ অথবা 2 চামচ, হয়তো একটা প্যাকেট দিয়ে একবার তৈরি করলেন সকালে এবং রাতে, এভাবে কিন্তু খেলে সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার হয়। এখন চলে আসি যে আমাদের এই ডিএক্সএন লিংজি কফির উপকারিতা। ফার্স্ট হলো উপকারিতায় আসবো। আমরা জানি যে ডিএক্সএন আর যে গ্যানোডার্মা মূল ফাংশনটা কী। এটা অতি প্রথমত আমাদের দেহে যে কী করবে, আমাদের পুরো দেহটা ফার্স্ট হচ্ছে স্ক্যান করে।
স্ক্যান করে আমার দেহে কোথায় কোথায় আমাদের পুরো দেহে 100 ট্রিলিয়ন সেল আছে, 14 লক্ষ কোটি সেল আছে। এই 14 লক্ষ কোটি সেলকে স্ক্যান করে কোথায় কোথায় কী কী কেমিক্যাল ভাইরাস ব্যাকটেরিয়া জমা আছে। পরের কাজ হচ্ছে ডিটক্সিফাই, অর্থাৎ সেই টক্সিনগুলো যেগুলো ডিটেক্ট করা হয়েছে সেই টক্সিনগুলো ডে বাই ডে দেখা যাচ্ছে যে বিভিন্ন মাধ্যমে বের করে দেয়, স্টুলের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, কফের মাধ্যমে, কারো হচ্ছে বমির মাধ্যমে, নাকের পানির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কিন্তু এটা ক্লিনজিং ডে বাই ডে ক্লিনজিং হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের এই পরের কাজ হচ্ছে রেগুলেটিং হচ্ছে যে আমাদের যে সেলের ভিতরে হচ্ছে বায়ো ইলেকট্রিক্যাল এবং বায়োকেমিক্যাল যেই ফাংশন আছে সেই ফাংশনটাকে কি করে যেটা ইমব্যালেন্স থাকে সেটাকে আস্তে 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 রেগুলেটিং করে। তারপরে কাজ হচ্ছে বিল্ডিং হচ্ছে যে এটা আমাদের যেই দেহের যেই সেল যে কোষগুলা দুর্বল আছে সেই দুর্বল কোষগুলোকে ডে বাই ডে ঠিকঠাক করে নিয়ে আসে। তারপর হচ্ছে যে রিকনস্ট্রাকশন মানে পুনর্নির্মাণ, আমাদের পুরা যেই দেহের যে সেলগুলা অ্যাবডোথ্যাবডো যে সেলগুলা সব যেগুলো এলোমেলো হয়েছিল সমস্ত সেলগুলো কিন্তু স্থায়ীভাবে সুস্থতায় চলে আসে এটার মাধ্যমে, আমাদের জ্ঞানরামার মাধ্যমে। তাহলে আমরা এই লিংজি কফির মধ্যে আমরা যেটা জানতে পারলাম এটা হচ্ছে একটা হচ্ছে হালাল প্রোডাক্ট, এখানেও কোনো প্রকারের কেমিক্যাল মিক্সড করা হয় নাই, কোনো প্রিজারভেটিভ কালার মিক্সড করা হয় নাই। এটা হচ্ছে যে গ্যানোডার্মা মাশরুম এবং হচ্ছে যে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্যাফেনের কথায়। আপনারা হয়তো বলবেন কফির ভিতরে তো ক্যাফেন আছে, তো এই ক্যাফেন তো অনেক ক্ষেত্রে ক্ষতি। আপনারা জেনে রাখেন যে ডিএক্সএনের যে লিঞ্জি কফি সেই লিঞ্জির কফির ভিতরে ক্যাফেনের পরিমাণ আছে 0.06%, নাই বললে চলে। বাজারের অন্যান্য কফির মধ্যে কিন্তু 31% ক্যাফেন থাকে, তো এখানে হলে 0.06%, মানে 1কে ভাগ করলে তাহলে তার 6%। তাহলে বুঝতেই পারছেন সারাদিন যদি আপনি 20 কাপ যদি কফিও খান সেই কফির ক্যাফেনে আপনার কোনো প্রকার হ্যাম্পার হবে না। তো সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের যে লিঞ্জি কফি যখন খাই তাহলে কি হয়, তো বেসিক্যালি আমাদের যে যারা ডায়াবেটিসের রোগী, আর ফার্স্ট আমি অ্যাডভাইস করব যিনি ডায়াবেটিসের রোগী, দেখেন আজকে কিন্তু ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী, প্রত্যেকটা ডায়াবেটিস রোগীকে আমি অ্যাডভাইস করব আপনারা যে মেডিকেশন নিচ্ছেন, আপনারা ইনসুলিন নিচ্ছেন অথবা ট্যাবলেট খাচ্ছেন, খান, নো প্রবলেম, কিন্তু তার সাথে আমাদের এই লিঞ্জি কফিটা যারা আজকে লাইভে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, আমি একান্তভাবে অনুরোধ করব আপনার পৃথিবীর যে প্রান্তেই থাকেন যদি আমার স্পিচটা আপনাদের কানে পৌঁছায়, আমি একান্তভাবে রিকোয়েস্ট করব এই আমাদের লিঞ্জি কফিটা আপনি এভরিডে সকাল রাত বা সকাল বিকাল 2 বেলা করে 2 শ্বাস আপনি লিঞ্জি কফিটা খান। আপনি শুধু একটা মাস কন্টিনিউ করেন, আফটার 1 মান্থ আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আপনার যেই ব্লাড সুগার দীর্ঘ 10 বছর 15 বছর 20 বছরও দেখা যাচ্ছে সুগার নর্মাল আসতেছে না, একটা পর্যায়ে ডে বাই ডে আপনার ব্লাড সুগারটা কিন্তু আস্তে আস্তে নর্মাল অবস্থায় চলে আসবে। শুধু কিন্তু তাই না, তার সাথে বলা হয় যে কান টানলে মাথা আসে। কীভাবে দেখেন, সে শুধু আপনার ব্লাড সুগারটাই কিন্তু নর্মাল আসবে না, যিনি ডায়াবেটিসের রোগী তার জয়েন্টের জন্য পেইন থাকে, তার যে জয়েন্টের জন্য যে পেইন সেই পেইনটা কিন্তু ইনশাল্লাহ চলে যাবে। সেকেন্ড, যিনি দেখা যাচ্ছে যে ডায়াবেটিস রোগীর যিনি আছেন তার কিন্তু চোখের ট্রাবল থাকে, ইনশাল্লাহ সেই চোখের সমস্যাটা কিন্তু চলে যাবে। যিনি ডায়াবেটিসের রোগী তার কিন্তু স্কিনের যে ট্রাবলগুলো হইলে এটা কিন্তু সহজে কমে না, সেই স্কিনের সমস্যাগুলো কিন্তু এখান থেকে কমে যাবে। এবং যিনি ডায়াবেটিসের রোগী তার রক্তটা কিন্তু ভারী থাকে, তো বিশেষ করে আমাদের যে জ্ঞানরামা অর্থাৎ যে লিঞ্জি ব্ল্যাক কফি, এখানে যে পলিস্যাকারাইড আছে সেই পলিস্যাকারাইডের যে বিটা ডি গ্লুকান এটা কিন্তু আপনার যে রক্তটাকে পাতলা করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে যে আমাদের দেহের যে ইমিউনিটি বা ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত ভালোভাবে কাজ করে। তাহলে দেখেন যিনি ডায়াবেটিস রোগী তার জন্য প্লাস পয়েন্ট, যিনি ডায়াবেটিস রোগী তার হচ্ছে যে সেক্সুয়াল একটা প্রবলেম বা যৌন দুর্বলতা দেখা যায়, তো এইটা যদি কন্টিনিউ করেন, কারণ এটা হচ্ছে যে আমাদের যে অ্যান্ড্রোক্রাইন সিস্টেম সমস্ত অ্যান্ড্রোক্রাইন সিস্টেমের উপরে কাজ করে এবং সেক্স হরমোনের উপরে অত্যন্ত ভালো কাজ করে। আমাদের যে প্রজেস্টেরন হরমোন, এস্ট্রোজেন হরমোন, এই হরমোনগুলো কিন্তু স্টিমুলেট করে হচ্ছে আমাদের যে ডিএক্সএনের যে জ্ঞানরামা, তার ভিতরে যে আমাদের যে এডেনোসিন আছে, পলিস্যাকারাইড আছে, অর্গানিক জার্মেনিয়াম আছে, ট্রাইটোপ্যানটস আছে, এই সব কিছু কিন্তু আমাদের যে বিশেষ করে আমাদের যে সেক্স হরমোন এটা কিন্তু ডেভেলপ করার জন্য কাজ করে। তাহলে যিনি সেক্সুয়াল প্রবলেমে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের যেই বিশেষ করে লিঞ্জি কফিটা আপনি কন্টিনিউ করেন, তাহলে দেখবেন যার হাই প্রেশার আছে হাই প্রেশার থেকে আপনি ফিরে আসবেন, স্থায়ীভাবে
আপনার হচ্ছে যে সারা জীবন ওষুধ খেতে হবে না। যিনি লো প্রেশার আছেন তার প্রেশারটা নর্মালাইজ করবে। যিনি বিষ ব্যথায় ভুগতেছেন, জয়েন্টের জন্য বিষ ব্যথা, তার বিষ ব্যথাটাও ইনশাল্লাহ কমে আসবে। এবং হচ্ছে যে শারীরিক যে দুর্বলতা তাও ঠিকঠাক হয়ে আসবে। যিনি নিয়মিত আমাদের যে লিঙ্ক ব্ল্যাক কফি গ্রহণ করবেন, যিনি গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছেন, বিশেষ করে আমাদের গ্যানোডার্মার ভিতরে যে গ্যানোডরিক এসেন্স আছে তা কিন্তু আমাদের জিআইটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এটাকে পরিপূর্ণভাবে নর্মাল করার জন্য কাজ করে। তাহলে আমাদের টোটাল গ্যাস্ট্রিকের যে প্রবলেম যেটা আছে এটাকে কিন্তু 100% সুস্থ করার জন্য কিন্তু কাজ করতেছে। ওকে, এরপর হচ্ছে যে যিনি হাই প্রেশার রোগী তার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওবেসিটি যারা আছে এবং যাদের রক্তের মধ্যে যে কোলেস্ট্রল বা চর্বি আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ডিএক্সএন গ্যানোডার্মার মধ্যে এডেনোসিন কিন্তু সরাসরি আমাদের যে রক্তের যে লিপিড আছে সেই লিপিডগুলোকে কিন্তু পরিপূর্ণভাবে এটা হচ্ছে যে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এতে করে হার্টের ব্লকের রোগী এবং রক্তে যাদের হচ্ছে যে চর্বি জমা আছে এটার জন্য অত্যন্ত ভালো কাজ করে। এবং যে পলিস্যাকারাইড, সেই পলিস্যাকারাইডের মধ্যে বিটা ডি গ্লুকান, এটাও কিন্তু হচ্ছে যে আমাদের যে টোটাল রক্তটাকে পাতলা করতে সাহায্য করে। আর এর মধ্যে আছে এই বিশেষ করে যে আমাদের যে গ্যানোডার্মা থেকে যে লিঞ্জি কফি, এখানে আছে প্রচুর পরিমাণে অর্গানিক জার্মিনিয়াম, যেটা আমাদের ব্লাড সার্কুলেশনটাকে 50% ফাস্ট করে দেয় এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এখন চলে আসেন, এখন দেখবেন যে এখন ঘরে ঘরে কিন্তু দেখবেন সাইনোসাইটিসের একটা কমন সমস্যা আপনারা জানেন। এই সাইনোসাইটিসের যে সমস্যা, এই লিঞ্জি কফিটা আমি বলবো আপনি যে মেডিকেশন যে ট্রিটমেন্টই করেন তার পাশাপাশি আমাদের যে লিঞ্জি ব্ল্যাক কফিটা আপনি যোগ করে দেন। এবং হচ্ছে যে যখন কফিটা আপনার গরম পানি দিয়ে প্রথমত আমি বলবো অতি প্রথমে আপনার কফি চাষটা খুলে ফার্স্ট হচ্ছে পাউডার নেবেন। আমি রিকোয়েস্ট করব যদি আপনি অ্যাকচুয়ালি অসুখের জন্য খান, সুগারটা অ্যাড করবেন না, ব্ল্যাক অবস্থায় খান, আপনার হলো বেস্ট রেজাল্ট হবে ইনশাল্লাহ। তো আর যিনি হচ্ছে দেখায় সুগার খাওয়ার অবস্থা, তাকে অবশ্যই ব্রাউন সুগার খেতে হবে, লাল চিনি, ঠিক আছে? সাদা চিনি কিন্তু চিনি না, এটা হচ্ছে একটা কেমিক্যাল, এটা কিন্তু হিতে আর বিপরীত হবে। এই জন্য আমি বলবো একান্তভাবে প্রয়োজন হলে হয় ভালো অরিজিনাল তাল মিষ্টি, অথবা ব্রাউন সুগার লাল চিনি, অথবা আখের গুড়, এই তিনটার একটা উপকরণ প্রয়োজন আপনি মিক্সড করে নেবেন। আপনার কাপের মধ্যে অতি প্রথমে হচ্ছে যে কফি দিবেন, এরপর যদি আপনার যদি একান্তভাবে সুগার প্রয়োজন হয় ব্রাউন সুগার দিলেন, এরপর হচ্ছে যে গরম পানি, যে ফুটানো যে গরম পানি, সেই ফুটানো গরম পানিটা দিলেন। এরপর হচ্ছে যে এটা খুব ভালোভাবে মিক্সড করে অনেকক্ষণ পর্যন্ত মিক্সড করবেন। তো অনেকক্ষণ পর্যন্ত মিক্স করলে সেখানে অক্সিজেনটা কিন্তু অনেক বেশি যাবে। তখন হচ্ছে যে আপনি খুব ধীরে ধীরে, খুব দ্রুত খাবেন না, ধীরে ধীরে আপনি খাচ্ছেন যে আপনার ফিল হচ্ছে। কারণ আপনি যে কোনো কিছু আপনি মানে খাবার খান, এটা হলো যে প্রথমত যে আপনার স্টোমাক রেডি হবে, আগে ব্রেন থেকে একটা সিগন্যাল দিবে কফি আসতেছে, কফির মধ্যে ন্যাচারাল যে উপাদান সেই উপাদানগুলো আসতেছে, আপনার স্টোমাক আগে থেকে রেডি, এবং স্টোমাক থেকে অনেকগুলো হচ্ছে যে এনজাইম নিঃসরণ হয় আপনার ওগুলো রিসিভ করার জন্য। তো তাহলে কিন্তু আপনার স্টোমাক রেডি হয়ে আছে ওটা রিসিভ বা গ্রহণ করার জন্য। তো এইভাবে কিন্তু মনে করেন যে আপনি স্থায়ীভাবে একটা সুস্থতার ভিতরে কিন্তু আপনি যে কফিটা যেইভাবে আমি বললাম এইভাবে আপনি তৈরি করে কন্টিনিউ করেন, আপনি দেখবেন যে আপনার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত দেহের ভিতরে যত প্রকার টক্সিসিটি আছে সমস্ত টক্সিসিটি ইনশাআল্লাহ ডে বাই ডে ফিল্টার হবে, আপনি সুস্থতে চলে আসবেন। আপনার মাথা ব্যথা চলে যাবে, আপনার দেখা যাচ্ছে রাইনাইটিসের সমস্যা এবং নাকে পানি পড়ার যে সমস্যা, যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, দেখবেন যে ঘন ঘন আপনার হচ্ছে অটোমেটিকভাবে হচ্ছে যে আমাদের গ্যানোডার্মা থেকে যে লিঞ্জি ব্ল্যাক কফি খাওয়ার মাধ্যমে আপনার ইমিউনিটি বৃদ্ধি হচ্ছে, এতে করে যে আপনার ঘন ঘন ঠান্ডা লাগার যে প্রবণতা এটা চলে যাচ্ছে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল আছে এখানে, যেটা থেকে হচ্ছে যে আপনার লাং ফাংশনটা পরিপূর্ণভাবে বিশুদ্ধ হচ্ছে। শুধু সেটাই না, এখন যে সেই কোভিডের ক্ষেত্রে আপনি যে মেডিকেশনই গ্রহণ করেন, আপনি হয় হোমিওপ্যাথিক ওষুধ খান অথবা অ্যালোপ্যাথিক প্যারাসিটামল বা নাপা জাতীয় যেই মেডিসিনই খান, তার পাশাপাশি যদি আমাদের লিঞ্জি ব্ল্যাক কফিটা আপনি অ্যাড করে দেন, দেখবেন আপনার কোভিডের ক্ষেত্রে ফ্যান্টাস্টিক রেজাল্ট হচ্ছে, আপনি ইমাজিন করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে যে আমি রিকোয়েস্ট করব যে বর্তমান চারিদিকে হচ্ছে যে আমরা কোভিড নিয়ে অনেক চিন্তিত, প্রত্যেককে কেউ যদি চান আসলে আমি নিজেকে সেফ বা প্রোটেকশন করতে চাই, তাহলে এই স্বাস্থ্যসেবার সাথে এই আমাদের যে ডিএক্সএনের যে লিঞ্জি ব্ল্যাক কফিটা অ্যাড করে নেন, নিজেকে ভালোবাসুন, আপনি ইনভেস্ট করবেন নিজেকে সুস্থ রাখার জন্য। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার দেহের ভিতরে প্রত্যেকটা অর্গানকে সুস্থ রাখার জন্য আপনি ইনভেস্ট করবেন। আর আপনি বোকা তখনই আপনি হচ্ছে যে
যে দেহের জন্য ইনভেস্ট করবেন না, অন্য সব দিকে ইনভেস্ট করবেন, কিন্তু দেহে ইনভেস্ট না করে আপনার হার্ট, লাংস, লিভার, কিডনি অ্যাটাক করে হয়ে আপনি ক্লিনিকে চলে যাচ্ছেন। এটাকে বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি আপনার দেহের জন্য ইনভেস্ট করেন। এটাকে আমরা বলি দেহ রক্ষা তাবিজ, অর্থাৎ আমাদের দেহের যে ইন্স্যুরেন্স, আপনার হার্ট, লাংস, লিভার, কিডনি প্রতিটার যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্স হচ্ছে জ্ঞানরামা। এটাকে বলা হয় কিংস হার্ব, কিং অফ হার্টস। পৃথিবীতে যত হার্টস আছে 1 থেকে 1 কোটি হার্টস যদি সিরিয়াল করা হয়, তার ভিতরে নাম্বার 1 হার্টস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে কোথায় চলে গেলাম? যিনি ঠান্ডা লাগার ঘন ঘন ঠান্ডা লাগার রোগী, যিনি যক্ষার রোগী, তিনি হাঁপানি বা অ্যাজমা রোগী, আপনার ছোট শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, আমি রিকোয়েস্ট করব দুধের সাথে অথবা পানির সাথে মিক্সড করে আমাদের যে এলএনজি ব্ল্যাক কফিটা ছোট থেকে দিতে পারেন, ঠিক আছে? তার ঠান্ডা লাগার যে প্রবণতা আছে, ইনশাআল্লাহ ঠান্ডা লাগার প্রবণতা ডে বাই ডে কমে যাবে। তাহলে যেহেতু ঠান্ডা লাগার প্রবণতা কমে যাবে, এত করে দেখা যাচ্ছে ওই বাচ্চা হচ্ছে সহজে কোনো অসুখ বা রোগাক্রান্ত হবে না। তাহলে এটা শিশু থেকে বৃদ্ধ সমস্ত বয়সে যার অসুখ আছে তিনি খেতে পারবেন, যার অসুখ নাই প্রিভেনশনের জন্য তিনি খেতে পারেন। তাহলে চলে আসলো, আমি মানে আমার সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি যে এক হচ্ছে আমাদের ইমিউনিটি বৃদ্ধি করে, আমাদের হচ্ছে সাইনাসাইটিস বা মাথা ব্যথা দূর করে, আমাদের ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা সেটা দূর করে, এটা আমাদের যে সাইনাসাইটিস বা রাইনাইটিস সেক্ষেত্রে কাজ করতেছে, যারা হচ্ছে যে যক্ষা রোগী সেই রোগীর ক্ষেত্রে কাজ করতেছে, যিনি ডায়াবেটিসের রোগী তার জন্য কাজ করতেছে, যিনি হার্টের রোগী তার জন্য কাজ করতেছে, এবং যিনি হাই প্রেশারের রোগী তার জন্য কাজ করতেছে, যার হলো ফ্যাটি লিভারের জন্য কাজ করতেছে, এবং যিনি কিডনি রোগী তার জন্য করতেছে, সমস্ত যিনি রিউমেটিজম বা বাতের রোগী তার জন্য কাজ করতেছে, জয়েন্টে যে বিষ ব্যথা তার জন্য কাজ করতেছে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লিঞ্জি কফিটা কাজ করতেছে। মেইন হচ্ছে লক্ষ্য রাখেন, লিঞ্জি কফি শুধু কফির উপকারিতা না, এখানে হচ্ছে কি আছে? জ্ঞানোডার্মা। আমি যত উপকারিতাটার কথা বললাম সেটা হচ্ছে যে যেহেতু কিং অফ হার্ট, সমস্ত হার্টসের যেহেতু রাজা আমাদের জ্ঞানোডার্মা, যেই জ্ঞানোডার্মা আমাদের পুরা দেহের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করতেছে। তাহলে আমাদের প্রতিদিনের যে সকাল, সেই সকালটা হোক আমাদের যে ডিএংসের লিঞ্জি কফি, এই লিঞ্জি কফিতে আপনার সকালটা শুরু হোক। আপনার সারা দিনের যত প্রকারের খাদ্য, পানি, বাতাস, রেডিয়েশন থেকে যত কেমিক্যাল, যত দূষণ দেহের ভিতরে যায়, সমস্ত দূষণগুলো ডে বাই ডে ক্লিন করবে এবং প্রত্যেকটা অর্গানের সুরক্ষা করবে। তাহলে যারা আজকে আমাদের যে ইউটিউব চ্যানেলটা শুনলেন, আশা করি আপনি নিজে আমাদের এই যে লিঞ্জি কফিটা গ্রহণ করবেন এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরও অ্যাডভাইস করবেন। তো আপনাদের যে রিকোয়েস্টে আমি লিঞ্জি ব্ল্যাক কফির উপরে আজকে ভিডিও করলাম, নেক্সট আবার এগেন লিঞ্জি কফি 3-in-1 এর উপরে এগেন আবার ভিডিও তৈরি করব। তো আপনারা যারা ইউটিউব চ্যানেলে আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমি রিকোয়েস্ট করব যে আমার যে চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।